আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 5টা প্রশ্ন আমাকে করা হবে, আপনাকে করা হবে। এই 5টা প্রশ্ন নিয়ে যদি চিন্তা করি, আল্লাহর কোন গোলাম রাতের বেলায় ঘুমাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার, 2 নাম্বার বলেছি, 3 নাম্বার হলো তুমি তোমার অর্থ সম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করেছো। এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার অর্থ সম্পদটা কোন রাস্তায় ব্যয় করলেন? মাদ্রাসায় দিলেন নাকি মসজিদে দিলেন? কোন রাস্তায় ব্যয় করলেন? আমার আপনার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইসলাম কবুল করেন নাই, অঢেল অর্থ সম্পদ তার ছিল ভাই। কিন্তু যখন তিনি ইসলাম কবুল করলেন, তাবুক যুদ্ধের আগ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। তাবুক যুদ্ধের জন্য যখন আমার আপনার নবীজি যখন ডাকলেন, সাহাবীরা কে 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 কি পারো তাবুক যুদ্ধের জন্য দান করো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্যান্য সাহাবায়ে কেরাম অনেক অনেক করে দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসার পূর্বে তিনি চিন্তা করলেন, আজকে আমার কিছুই নাই। এত অর্থ সম্পদ ছিল, সব অর্থ সম্পদ আমি দিয়ে দিলাম, আজকে আমার কিছু নাই। তিনি চিন্তা করলেন, তাবুক যুদ্ধের জন্য কি দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দার অর্থ সম্পদ দান করা দেখেন না, কেবল দেখেন বান্দার মনের ভিতরে কি চলে, ঠিক কি না? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয়, কি কল্পনা করো, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, একমাত্র আমি রব্বে কারীম জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার যে জামাখানা আছে এই জামাটা দেওয়া যায়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুই পেলেন ঘরের ভিতরে, এই সুইটা তো চিন্তা করলেন এটা তো তাবুক যুদ্ধের জন্য দেয়া যায়। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে সকলের দান করা যখনই শেষ, তখন তিনি আমার আপনার নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। রে নবীজি আমার ডেকে বলল, আবু বকর রে, তুমি ইসলামের জন্য কি দিতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এবার চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য অনেক অনেক করে দান করেছে, আজকে দেওয়ার মতো নবীজি আমার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে জামাখানা ছিল এই জামাখানা আমি তাবুক যুদ্ধের জন্য আমি আপনার হাতে তুলে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের রক্ত যখন আপনার তরবারিতে লাগবে তখন আপনি আমার জামাখানা দিয়ে আপনার তরবারি মোবারকটা মুছে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আগে এবং একটা সুই আমি নিয়ে আসছি, এই সুইখানা আমি আপনাকে দিলাম তাবুক যুদ্ধের জন্য। এই সুইখানা আপনি ব্যবহার করবেন যখন সাহাবায়ে কেরামেদের তরবারি লেগে, যখন সাহাবায়ে কেরামের জামা যখন ছিঁড়ে যাবে, ওই মুহূর্তে আমার এই সুই দিয়ে আপনি জামাখানা সেলাই করে নেবেন। সাহাবীদের জামাখানা যেন তারা সেলাই করে নেয়। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি এইটা দান করলা, ওমর রে তুমি কতটুকু দান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যা দান করেছি কিছু আমি বাসায় রেখে আসছি। ওসমান তুমি কি করেছো? বাসায় কিছু রেখে আসছি। আলী কি এনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমি বাসায় রেখে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সর্বোপরি প্রশ্ন করলেন, তুমি কি রেখে আসছো বাসায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি তাবুক যুদ্ধের এই যুদ্ধে আসার পূর্বে আমার বাড়িতে একটা জামা আর সুই ছিল, সেটাও দিয়ে আসছে। আমার বাসায় কিছুই নাই, তবে শ্রেষ্ঠ সম্পদ আছে। সেই শ্রেষ্ঠ সম্পদ হলো আমার বাড়িতে আমি আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কাপড় পরে আসেন নাই, সালা পরিধান করে আসছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ানোর পর, নবীজির সামনে দাঁড়ানোর পূর্বে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির হয়েছিলেন। নবীজি ডেকে বলে, ও জিবরিল, তোমার দেহের সঙ্গে কেন সালা পরিধান করে আছো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহকে শুধু আমি একা পরি নাই, 3000 ফেরেশতাকে আল্লাহ পাক সালা পরিধান করার আদেশ দিয়েছেন। কেন সালা পরিধান করো না?
কেন সালাম পরিধান করলাম জানতে চান? এই মুহূর্তে কিছুক্ষণ পর আপনার কাছে আবু বকর আসবে, ইসলামের জন্য সব দিয়েছে, কিন্তু আবু বকর সর্বোপরি সালা পরিধান করে আপনার সামনে এসেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়ে সালা পরিধান করার কারণে 3000 ফেরেশতাকে আল্লাহ পাক সালা পরিধান করার আদেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন যাবে গোরস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে মন, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে। আজ তুমি সুখে আছো ফুল বিছানায়, সাজাইয়া দিবে তোমায় মাটির বিছানায়। মাটির দেহ মাটি খাবে, রবে একদিন পরে, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে হাসমতুল্লাহ, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটাকে সহযোগিতা করার দরকার আমাদের সবার আছে না নাই? সবাই করা আছে না নাই? কারা কারা সহযোগিতা করতে চান একটু হাত তুলে দেখান। অনেক হাত তুলে নাই, যদি চায়